রাজনীতিতে পদার্পণ করে আপনারা টার্গেট কি? টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি? না, আমরা যখন কসম নেই ট্রেনিং শেষে আল্লাহর নামে কোরআন ছুঁয়ে শপথ করি দেশ রক্ষার জন্য, ঠিক না? সেই কসম আমাদের দিলে রাখতে হবে। এবং পদ পদায়ন কিছু না, আমাকে এই পদ দিল না কেন, আমাকে এই পদ দিল কিছু না। কাজ করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার দেশ, মেরে ওয়াতান, মাই কান্ট্রি, এইটা বুকে ধারণ করতে হবে। দেশের জন্য সাইদের মতো, আবু সাইদের মতো বুক চিতাই দিতে হবে দরকার হলে। আমরা দেশকে ভালোবাসি, এই মাটি আমাদের গায়ে। আমার মা এই মাটিতে আমাকে জন্ম দিয়েছে, কাজে এটা আমার মাতৃভূমি। এই মাটির 1 ইঞ্চি আমরা কাউকে ছাড় দেব না। শকুনেরা ওত পেতে আছে। আমি 2টা জিনিস বলতে চাই, 2টা চ্যালেঞ্জ আমাদের সামনে। একটা হচ্ছে নাগরিক কমিটি তথা আমাদের ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সূর্য সন্তান তরুণেরা যুদ্ধ করেছে, তাদের উপর এখন শকুনের থাবা ওত পেতে আছে। আপনারা বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন। এবং আওয়ামী দোসর এবং আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে নিরন্তর, তারা অবৈধ টাকা ছড়াচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে কিনে নিচ্ছে। এবং আই এম শিওর বাই নাও ওরা কিনে নিছে। এবং আমি এটা বলতে দ্বিধাবোধ করব না, বিভিন্ন আমলা, বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত যারা, তাদের মধ্য থেকেও কিনে নিচ্ছে এবং তাদের সুরে কথা বলাচ্ছে। সকালে এক কথা, বিকালে এক কথা। সংস্কার আগে, নির্বাচন পরে। এই নির্বাচন আগে না এই নির্বাচন পরে। আমাদের সেই ছাত্র আন্দোলনের সূর্য সন্তানদেরকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে, তাদেরকে সাইড লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন, তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। জানেন না আপনারা? বুঝতে পারেন না কি করতে চায় তারা? তারা আমাদের জাতীয় বীর এই ছেলেদেরকে বাঁচতে দিতে চায় না। এগুলো হচ্ছে সব ভারতীয় গোয়েন্দা সংস্থা রর কাজ। আমাদেরকে সজাগ থাকতে হবে, বোকার মতো চললে হবে না, আমাদেরকে নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে। আমি সরকারকেও আমার বিভিন্ন ফোরামে আমি বলেছি, অনুরোধ জানিয়েছি, যাতে ছাত্র আন্দোলনের এই ছাত্রদেরকে নিরাপত্তা দেয়া হয়। এবং তাদের প্রতিও আমার অনুরোধ, নিজেরা হেকমত কৌশল অবলম্বন করে চলাফেরা করতে হবে সাবধানতার সাথে। এবং বিভিন্ন দল যেভাবে ওদের নামে কুৎসা রটাচ্ছে, কল্পনাপ্রসূত গল্প দিয়ে বিভিন্ন ইউটিউবার তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, জনগণের সাথে তাদের দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী, এগুলো হচ্ছে আমাদের জাতির গর্বিত ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। মানুষ খারাপ হতে পারে, প্রতিষ্ঠান খারাপ হয় না। হয় বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বেঁচে থাকবে, ঠিক? কিন্তু হাসিনা যেভাবে 5-6টা গোলাম তৈরি করেছে বিভিন্ন জায়গায়, আমলাদের মাঝে, একইভাবে বিভিন্ন বাহিনীর মাঝে, আমাদের অনুরোধ, সবার দাবি যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশের শত্রুরা চায় আমাদের সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য, এবং আমাদের জনগণের যে ভালোবাসা সেটা যাতে এরা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করায়, যাতে জনগণের যে শ্রদ্ধা আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি, এটা যদি কমে যায়, ওরা সুযোগ বুঝে ওদের কাজ সিদ্ধ করবে। কাজেই আমাদের সশস্ত্র থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে বেহুদা, আমাদের বললাম না আমাদের ভিতরে কিছু লোক কিন্তু, এবং কিছু 5-6টা গোলাম মিডিয়া, তারাও এই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী খারাপ নয়। এর ভিতরে যারা দুর্নীতিগ্রস্ত, হাসিনা স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে,
তাদের বিরুদ্ধে কঠোর অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সবাই চাই, কিন্তু আমাদের অনুরোধ থাকবে এবং আমাদেরও সতর্ক থাকতে হবে, যারা আমাদের গর্বিত প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সশস্ত্র বাহিনী, তাদেরকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বেহুদা অপবাদ দেওয়ার চেষ্টা করে, সমালোচনা করে বিভিন্ন ইউটিউবাররা, মিডিয়া এবং আমাদেরও কিছু অবসরপ্রাপ্ত লোকজন, তাদেরকে সতর্ক করে দিতে হবে এবং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সেনাবাহিনী ৭১-এর পর থেকে বিভিন্ন ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ জনগণের পাশে ছিল এবং সেনাবাহিনী আবার প্রমাণ করেছে এই ২৪শে জুলাইতে যে জনগণের পাশেই, জনগণের জন্যই কাজ করে আমাদের সশস্ত্র বাহিনী। এবং সেই সশস্ত্র বাহিনীর এই অবসরপ্রাপ্ত আগুনের দলা বলে না, আগুনের দলাগুলো নাগরিক কমিটির পাশে দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত নাগরিক কমিটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদী নির্মূল করার জন্য যুদ্ধ করে যাবে, আমরা তাদের সাথে থাকব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।